আপনি যে কি বাড়ি দিছে মারামারি লাগছিলেন লিটন ভাই ওনারা না এই দুজনই তো এই যে ক্যাপ পরা উনি না অনেক দিন ধরে খুঁজতেছি ওনাদের জরিমানা জরিমানা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটি ক্ষুদ্র জঘন্য কাজে আসছি। আমি আসছি, লিটন ভাই আসছে, আমরা অনেকেই আসছি। জঘন্য বলতে কথাটা একটু মজা করে বললাম, আসলে জঘন্য কাজ না। নাজম ভাই আগে দাঁড়ায় আছে। সত্যের কণ্ঠ যুব সংগঠনের উদ্যোগে ছোট একটি কাজে আসছি। কাজ বলতে গিয়ে আসলে আমরা সবাই চাকরিজীবী, যখন মানবতার কাজ হয় আপনারা জানেন যে মানবতার কাজে আমরা চাকরিকেও ছোট করে দেখি। নিজের চাকরিকে ছোট করে দেখে মানবতার কাজে আসছি। আমাদের মাসুম ভাই একটু পরেই পরিচয় করিয়ে দিব। আমাদের মাসুম ভাইয়ের উদ্যোগে একটি ছোট্ট খাবারের আয়োজন হচ্ছে। লিটন ভাই আসেন, মাসুম ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন সত্যের কণ্ঠ, যে মেন হেড অফিসটা এখানেই। এখানে সবাই আমার গুরুজনেরা, আর বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই মাসুম ভাইকে, আমাদের কাজের ক্ষেত্রে স্যার, আবার হচ্ছে বড় ভাই, দুইটাই। শুরুতেই বলেছিলাম যে ছোট্ট একটি আয়োজন করা হয়েছে। বিষয়টা হচ্ছে অনেকের জন্য এই জিনিসটা ছোট মনে হইতে পারে, আবার অনেকের জন্য এই জিনিসটা অনেক বিশাল হইতে পারে। আমার দেখার মতন বাংলাদেশে ঢাকা শহরে মানুষ আছে মুরগির মাংস বা গরুর মাংস যা খাইতে পারে না, এই আয়োজনটা করছে যে এক বেলা হলো খেতে পারে। তো মাসুম ভাই, বিষয় হচ্ছে এই জঘন্য কাজটা না করলে কি হয় না? না ভাই, এটা না করলে তো হয় না। কারণ হচ্ছে কি, খাবারের ক্ষুধাটা যে বুঝে সেই জানে যে ক্ষুধা জিনিসটা কি। অনেকে আছে যে আমরা ভালো খাই, কিন্তু অনেক মানুষ আছে যে একবেলা খাবার খেতে পায় না বা খাবার দেখেও না। অনেকে আমরা কি করি যে খাবার ফেলে দিই, ডাস্টবিনে ফেলে দিই। কিন্তু ডাস্টবিনে ফেলে না দিয়েও যদি আমরা চিন্তা করি এই খাবারগুলো গুছাই দিয়ে কিছু গরিব মানুষকে দিব, এটাও দেয় না। তো আমার এইটা একটা মানুষকে একটা মেসেজের মতো আছে যে আমরা যারা অনেকে খাবার ফেলে দিই, যেমন ভালো খাবার গুলো ফেলে দিই, অনেক মধ্যবিত্ত আছে বা বিত্তশালী আছে, তারা খাবার ফেলে না দিয়ে আপনাদের খাবার ছোট ছোট কিছু প্যাকেট করেও যদি মানুষকে দেন, তারা খেয়ে জীবিকা অর্জন করতে পারবে। এই মেসেজটা আমি সবার দ্বারে দ্বারে দিতে চাই। তার একটা বিষয় দেখেন, যেই খাবারটা আমরা বিতরণ করব সেই খাবার আমরা নিজেরাই খাচ্ছি। আমাদের গুরুজনেরা এখানে সবাই আছে, এই খাবারটা খাচ্ছি। খাওয়া শেষে ইনশাল্লাহ সবাইকে বিতরণ করব। মুরগি, ভেজিটেবল, ডাল মিলে দিলে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, খানা দানা শেষ। মাশাআল্লাহ, খুবই মজার একটা খানা ছিল। আসলে একসাথে অনেক খাবার রান্না করলে এই খাবারে আল্লাহর রহমত এসে পড়ে। খাবারটা খুবই মজার ছিল। এখন বিতরণ করব বিভিন্ন জায়গায়। আমাদের যে টিম, আমরা সবাই আইসা বসছি। এখন হচ্ছে আমরা এক একজন এক এক টিম হয়ে কাজ করব। কেউ যাবে যাত্রাবাড়ি, কেউ যাবে দোলাইখাল বা দোলাইপাড়, কেউ যাবে হচ্ছে দয়াগঞ্জ। এইভাবে আমরা টিম গঠন করে কাজ করবো ইনশাল্লাহ ভাই, ঠিক আছে? আমরা সবাই রেডি। কি হয়েছে আপনার? অসুস্থ লাগে? পানি দেন তো ভাই, একটা পানিটা খান। কিছু খাইছেন বাবা? খান নাই? এটা খান। আপনি একটু ধরুন। আপনি এই খাবারটা আস্তে আস্তে বসে বসে খান, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ ভরসা।
আস্তে আস্তে কাকা, আস্তে আস্তে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? খাওয়া দাওয়া করছেন দুপুরে? খান নাই? আচ্ছা নেন খান। আসলে সত্যি কথা বলতে যে ওনাদের মতো মানুষ যারা আছে, ওনাদের যদি একবেলা খাওয়াইতে পারি এতে অনেক শান্তি। মনে হয় আল্লাহ বুক ভরা শান্তি দিয়ে দেয় বুকের ভিতরে। আসলে এমনও মানুষ আছে যারা এখনো খাইতে পারে না, যে সামান্য খাবার দাবারও খাইতে পারে না। আপনার বিশ্বাস হবে কিনা না হবে, আপনারা রাস্তায় ঘুরে দেখেন, আসলে এখনো এরকম মানুষ আছে খাবার খাইতে পারে না। আসলে ওনারা রাস্তায় কেন? পরিস্থিতির কারণে রাস্তায় আছে, জীবনের গল্প আছে, শুধুমাত্র তারাই জানে কি গল্প। এখন আরো দুজনকে পাইছি, চলেন লিটন ভাই, ওনাদের সাথে একটু দুষ্টামি করবো, চলেন। লিটন ভাই, ওনারা না, ওনারা না, এই দুজনই তো, ওই যে ক্যাপ পরা উনি না, হ্যাঁ না? অনেক দিন ধরে খুঁজতেছি ওনাদের। জরিমানা, জরিমানা দিতে হবে, জরিমানা দিতে হবে, কষ্ট করতে হইব, অনেক অনেক খুঁজতেছি আপনাকে। দরবারে যাবেন? তাহলে আরে ধরে নিয়ে যাই। আপনি জরিমানা হয়েছে, নেন জরিমানা নিবেন, ঠিক আছে? এই জরিমানা নেন, জরিমানা দেন। বাবার এখানেই থাকেন না? খাওয়া দাওয়া করেন? হ্যাঁ, দুপুরে খাইছেন? খাওয়া দাওয়া করছেন দুপুরে? খায় নেন, হ্যাঁ ঠিক আছে। বাবা আসসালামু আলাইকুম, ভালো আছেন? খাইছেন? আর আবার খান, বিকালে খায় নিন, ঠিক আছে? এখনই খাইবেন? খায়ালন, ঠিক আছে বাবা। না আসলে মিথ্যা কথা বললাম মহাপাপ। খাইছেন বলছেন, আবার প্রয়োজন একটু পরে খাইবেন, সমস্যা নেই। তবে আপনাদের এখানে যারা রাস্তায় থাকে আসলে এরা কিন্তু খাবার দাবার তেমন পায় না, এটা সত্যি কথা। তো 3 বেলার জায়গায় 1 বেলা খায়, কিছু সময় না খেয়ে থাকে, তা এটা তো সত্যি কথা। তা আমি চেষ্টা করতেছিলাম যে এই সাইডে যারা শুয়ে আছে আমরা এই সাইডে সবাইকে দেবো ইনশাল্লাহ। খুশি হয়েছেন?